হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা বানাতে কিচ্ছু লাগে না, খুব সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটি হয়ে যায়। আর এই রেসিপিটি দেখো, পেঁয়াজ, গাজর, লঙ্কা আর একটা ডিম, আর আমি একটা ফুলকপি ভাজা, যেহেতু ফুলকপির তরকারি সেদিন করেছিলাম, সেই ফুলকপি ভাজাটা আমি তুলে রেখেছিলাম একটু। তো দেখো, আমি কেটে নিয়েছি। আর ডিমটা ভাঙতে তো ভুলেই গেছি, তো ডিমটাও ভেঙে নিলাম। ডিমটার মধ্যে একটু সামান্য নুন, পেঁয়াজ দিয়ে আমি গুলিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, সেটা কড়াই গরম হলে তার মধ্যে সামান্য, লঙ্কাও কিন্তু নিয়েছি, লঙ্কা কুচি। তো সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে, আমি সর্ষের তেলই ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তার মধ্যে অল্প পরিমাণ, 1 চামচেরও কম আমি ঘি ইউজ করেছি। এর মধ্যে সবজিগুলো দিয়ে, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে, একটু নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। কাঁচা কাঁচা ভাব যেন না থাকে সেরকম ভাজতে হবে, একেবারে পোড়া পোড়াও নয়, আবার একেবারে কাঁচা কাঁচাও যেন না থাকে, সেরকম লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো ভেজিসগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম, ডিমটাও ভালো করে ভেজে নিয়েছি। আমার আবার ডিমটা বেশি ভাজলে ভালো লাগে না, তো হালকা হালকা নরম নরমভাবে ভাজলে, কাঁচা কাঁচাভাবে, সেটা আমার খেতে বেশি ভালো লাগে। তো আমি হালকাই ভেজেছি। এরপর যেটা আমি দিয়েছি সেটাই কিন্তু আজকের রান্নার টুইস্ট। তো এটা হচ্ছে বাসি ভাত, আগের দিনের। তো সেই ভাতটা কিছু বেঁচে ছিল, তো সেই ভাতটা কি করব, সেই ভাতটা খেতে তো কারোরই ভালো লাগে না, তাই না? তো তার জন্যই একটা টেস্টি রেসিপি বানিয়ে ফেললাম সেই ভাতটা দিয়ে। তো দেখো, সেই ভাতটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি, আর একটু নুন আর চিনি একদম সামান্য দিয়ে ভালো করে ভাতটাকে ভেজে গরম গরম সার্ভ করে নিলাম। তার সাথে ছিল ডাল ফ্রাই দিয়ে এই ফ্রায়েড রাইসটা ঘরোয়াভাবে জাস্ট ফাটাফাটি লেগেছিল। আর এটা কিন্তু বাড়ির সবাইকে দিলে সবাই থালা চেটেপুটে পরিষ্কার করে খেয়ে নেবে, কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত। তো এই টিক্সটা কে কে বাড়িতে ইউজ করো বলো তো।